নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বরবাদ ছবির প্রযোজক কিছু লোকজনের বিরুদ্ধে একটা কড়া চড় বসিয়ে দিলেন। তো ডাইরেক্টলি তো তিনি চড়টা মারলেন না, বাট তার কথার মাধ্যমে এমন তিনি কিছু কথা বললেন যারা ডাইরেক্টলি যারা বরবাদ নিয়ে পোক করছিল, বরবাদ নিয়ে বিভিন্ন রকম কথা বলছিল, তাদেরকে ডাইরেক্টলি মারলো। কি বললো সেটা আমি জানাবো। এবং তার পাশাপাশি বরবাদের পর শাকিব খানের সাথে তিনি আরও কিছু ছবিতে কাজ করতে চলেছেন, সেটা কিন্তু অ্যানাউন্সমেন্ট তিনি করে দিলেন। তো এই বিষয়টা নিয়ে তো আলোচনা অবশ্যই করব, কারণ এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার রয়েছে। কারণ অনেক মানুষজন দেখেছি যখন কোনো সিনেমা রিলিজ, যখন জানা যায় সিনেমার বাজেট এত কোটি টাকা, বলছে এত টাকা বাজেট রিকভার করবে কী করে, এখানে সিনেমা হল নেই, এখান থেকে ওই নেই, ওখানে তাই নেই, বাজেট কোনো সব লস হয়, সেই জন্য এরকম মানে বিভিন্ন রকম বক্তব্য তারা রাখতে থাকে। আমি নামগুলো আর বলছি না, কারণ আপনারা সবাই জানেন যে এই কথাগুলো কারা বলে। বাংলাদেশের কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু লোকের রয়েছে যারা কোনো ভালো কাজ এলে বা কোনো বড় কাজ এলে না, তারা সেটাকে নিতে পারে না, তাদের কাছে ফেটে যায়, ওটা তাদের জ্বলে চিরফাট ধরে চিরফাট। তো সেরকম হচ্ছে তাদের ব্যাপারটা। এবার যখনই তারা বরবাদের সিনেমাটা শুনেছিল বাজেট এত, সিনেমাটা এত লার্জার দেন স্কেলে বানানো, তখন তারা বলছিল যে ছবিটা প্রডিউসারের লস হবে, ছবি টাকা উঠবে না, ছবি এই হবে, ছবি তাই হবে, ফলে ছবিটা লসে রান করবে এবং কী হবে পরবর্তী সিনেমাটা আরও ডুবে যাবে। এরকম তাদের বিভিন্ন রকম মতামত তারা আমি দেখেছিলাম। ফাইনালি তাদেরকে কিন্তু একটা কষিয়ে চড় মারলেন এই ছবির প্রযোজক। কেন বলছি, কারণ সেই বিষয় নিয়ে ডাইরেক্টলি কিন্তু খোলসা করেছেন হচ্ছে এই ছবির প্রযোজক। তিনি বলেছেন যে আমার এই সিনেমাটা আসার আগে বিভিন্ন মানুষের বক্তব্য রাখছিল নাকি এই সিনেমাটা লসে রান করবে, সিনেমাটা চলবে না, তো সেই রকম একটা বিষয় কিন্তু কথা হচ্ছে। এবং তারপর তিনি বলেন যে 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমার যা বাজেট বা আমার যে টাকাটা লেগেছে তার 90% কিন্তু আমি রিকভার করে ফেলেছি। এবার দেখুন সেটা আরও বেশি রিকভার করতে পারতাম যদি সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা ঠিকমতো করে কত কী চলছে না চলছে সেটার সংখ্যা আমাদেরকে বলতো। তিনি বলছেন যে মাল্টিপ্লেক্সেরও তো সঠিক তথ্য আমরা পেয়েছি, বা সিঙ্গেল স্ক্রিনের হল মালিকরা গেছে 600টা করে মানুষ, সেখানে দেখা যাচ্ছে 400টা করে মানুষ। তো এরমভাবে তিনি দেখিয়েছেন, সেটা ঠিকঠাক দেখাতো তাহলে হয়তো আমরা কালেকশনটা এতদিন রিকভার করে ফেলতাম। কিন্তু আমাদের 90% রিকভার হয়ে গেছে, আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা পুরো ফুল রিকভার হয়ে যাবে। এবং যারা বলছিল যে ছবি রিকভার হয় না, লস খাবে, ইয়ে খাবে, তাদের জন্য একটা সমবেদনা রইল। তো তিনি এরকম কিছু বলেছেন। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন তিনি তার পরবর্তী 3টে যে প্রজেক্ট নিয়ে আসতে চলেছেন, সেই প্রজেক্টগুলো কিন্তু শাকিব খানকে নিয়ে হবে। অর্থাৎ তিনি 3টি বড় প্রজেক্ট আবারও নিয়ে আসতে চলেছেন এবং 3টে প্রজেক্টে আমরা কিন্তু শাকিব খানকে আবারও পেতে চলেছি। তো কোনো প্রডিউসার যদি টাকা ঠিকমতো তুলতে না পারে, সে কী করে তার পরবর্তী হিরোতে আবার সেই হিরোটাকে নেবে, এবং তার আগে সঙ্গে সঙ্গে 3টে ছবি সই করিয়ে নিচ্ছে। এটা ঠিক মানতে পারছি না ভাই। সিনেমা লসে রান করছে, তারপরও সিনেমার প্রযোজকরা তাকে দিয়ে সিনেমা করাচ্ছে, সিনেমার সই করে নিচ্ছে আগে থেকে। এটা সম্ভবত হয় না ভাই। একটু কথা বলার আগে একটু লজিক লাগাবেন মাথায়, তারপরেও কথা বলবেন। যারা যারা এই কথাগুলো বলেন যে সিনেমার লস, দেখুন সিনেমার মধ্যে লস অবশ্যই হয়, এটা আমি মানি, কিন্তু যেগুলো আপনারা যেটা বলছেন সেটা কিন্তু সঠিক না। আমি যেটুকু বলতে চাইছি, সব সিনেমা কিন্তু লস খায় না। লস খেলে আজকে সিনেমা উঠে যেত, কেউ আর সিনেমা বানাতে পারতো না। সবাইকার সিনেমায় যদি লস খেতো তাহলে আর যা সিনেমা হতো না, অবশ্যই টাকা উঠে আসে। তো যেটা কিন্তু বরবাদ ছবিটা আবারও প্রমাণ করে দিচ্ছে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত জানিও। ভিডিওটি ভালো লাগছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।